আলামিন সূরাতুল আসরে বলছেন ওয়াল আসর। খুব মনোযোগ সহকারে শুনবেন, কারণ আমি বড় আলেম নয়, বড় বক্তাও নয়। আপনারা যেগুলা শ্রোতা বসে আছেন আমার থেকে আপনারা অনেক ভালো। কিছু কিছু শ্রোতা তো আমি বুঝতে পারছি আমার ওস্তাদের থেকেও বড়। আমি মনে করি আমি বড় আলেম নয়। আল্লাহ যেন এই অহংকার আমার মনের মধ্যে না নিয়ে আসে। আমি কোনো বড় বক্তাও নয়, তাও বলে দিচ্ছি। আজ যে আপনারা আমরা বসেছি এখানে, আলহামদুলিল্লাহ, প্রথমে প্রশ্ন করি আমরা এখানে এসেছি কেন? আমরা কেন এসেছি বলেন? যে হাদিস কোরআনের কথা শুনতে। হাদিস কোরআনের কথা বাড়িতে নেটে শোনা যাবে, এতে কোনো সন্দেহ আছে? মোবাইল চালু করলে হাবিবুর রহমান উমরি, আব্দুর রাকিব মাদানী, জাহাঙ্গীর মাদানী, আমাদের দক্ষিণ দিনাজপুরের রত্নগুলোর নাম নিচ্ছি, বাইরে নিচ্ছি না আমি। আপনি আরো যেতে চান আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আরো যেতে চান আসাদুল্লাহ গালিব, আরো যেতে চান জালালউদ্দিন কাসিমি হাফিজাহুল্লাহ, বাড়িতে দেখা যাবে কি যাবে না? কি ভাই, যাওয়া যাবে তো? তাহলে এসেছি কেন? আগে আমাদের উদ্দেশ্যটা নেক করে নি, কেন এসেছি এবার বলেন আপনারা। এটা কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং হলো প্রশ্ন এবং উত্তরের মধ্যে। এবার বলেন কেন এসেছি। এবার নিয়তটা ক্লিয়ার করুন। আমরা এসেছি কোরআন এবং হাদিস শোনার জন্য। আমার সঙ্গে আপনারা বলেন, পাশাপাশি শুনবো, আমল করব এবং অপরকেও বলার চেষ্টা করব। যদি শুধু একাই শুনেন তবুও কিন্তু সওয়াবের ভাগীদারি পূর্ণাঙ্গ হওয়া যাবে না। দেখেন এই জালসা, আলহামদুলিল্লাহ আপনারা এখানে বসে আছেন, কিছু সংখ্যক মানুষ আপনারা বসে আছেন, কিন্তু অধিকাংশ মানুষ রাস্তায় ঘুরছে। বলুন ঠিক না বেঠিক? তো যিনারা বসে আছেন আপনারা, আমি বলছি আপনারা বসে আছেন, উভয় সম্মতিক্রমে আজকে এই জালসা। কিন্তু যিনারা ঘুরে বেড়াচ্ছেন ওরা সব থেকে চালাক, আমরা বোকা। কি ভাই, ঠিক না বেঠিক? এই যে সময়টুকু আপনারা লাগিয়েছেন, আল্লাহ এই জন্য বলছেন, মহাকালের শপথ খেয়ে বলছেন আল্লাহ ওয়াল আসর, যুগের কসম, সময়ের কসম। আল্লাহ কেন কসম খেলেন? আপনাদের পার্শ্ববর্তী বড় হাট কোনটা? পতিরাজ না? কি ভাই, পতিরাজ তো? পতিরাজ হাটে দেখবেন গরুর পাইকার গুলাকে দেখবেন, গরুর পাইকারের সঙ্গে সঙ্গে কিছু দালাল টাইপের লোক থাকে। থাকে কি থাকে না? থাকে। তো দেখবেন গরুটা কিনেছে ও 10,000 টাকা দিয়ে, কিন্তু আল্লাহর কসম, কুষ্টির কসম, বউর কসম, সন্তানের কসম খেয়ে সেটাকে 12,000 টাকা নিয়ে আসছে। কেন কসমটা খাচ্ছে? মানে ক্রেতাকে বুঝাতে যাচ্ছে, ভাই আমি সত্য কথাই বলছি, আমি যে 12,000টা বলছি এটা একদম কারেক্ট, এতে কোনো সন্দেহের অবকাশ নেই বলে কসম খাচ্ছে। এখন আপনারা বলেন তো মিথ্যা বলছি কিনা? কিন্তু ক্রেতাকে বুঝাতে যাচ্ছে আমি সঠিক জায়গায় আছি। কি ভাই, ঠিক না বেঠিক? আল্লাহ এটাই বুঝাতে যাচ্ছেন, হে পৃথিবীর মানুষেরা, আমি যুগের জামানার কসম খেয়ে বলছি যে তোমরা সময় যদি নিতে চাও সময়টাকে মূল্যায়ন করো। আপনাদের এলাকায় প্রতিদিন জালসা হয়? প্রতিদিন জালসা হয় না, কিন্তু প্রতিদিন জিলাপি পাওয়া যায়। যাওয়া যায় কি যায় না? কিন্তু দুঃখের বিষয় যে এই জায়গায় আমি বড় আলেম নয়, আমার পার্শ্বে যিনি বসে আছেন উনি একজন সৈয়দ আলেম। তো ইনাদের কথা একটা হাজার কথা সমান, যদি সেটা কোরআন এবং সেই সুন্নাহর মোতাবেক হয়। আজকে এখানে আপনাদের জন্য আমরা প্রতিটা এলাকায় যদি আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই। আমি পরশুদিন একটা প্রোগ্রামে ছিলাম কাঠিয়ার, আমি বলছি না, একটা জাস্ট আপনাকে একটা অভিজ্ঞতার কথা বলছি। পুরো বিহারের সব থেকে যেটা বড় প্রোগ্রাম মাহিয়ারপুর, মানিহারি লাইনে, যেখানে শুধু পুরুষের ছিল 50,000। কত বললাম? পুরুষ 50,000 আর মহিলা আল্লাহু আলাম। আমি এবং জার্জিস ছিলাম ওখানে। তো আমার লাইফের প্রথম প্রোগ্রাম ওটা, এত বড় আর কি, আমি এত বড় প্রোগ্রাম করিনি। তো দেখলাম ওখানে কোনো দোকান নেই, জাস্ট 3টা-4 দোকান করেছিল। ওরা কি জালসা করেনি? ওখানে মাত্র কালেকশন আছে 1,75,00,000 টাকা। কত বললাম? 1,75,00,000 টাকা। কত সহজ, তাই না? আজকে আমরা দক্ষিণ দিনাজপুরের মানুষ এইরকম মাহৌলকে আমরা তৈরি করতে পারি না? আপনারা দিয়েছেন এখানে ইশতেহারে, দেখলাম
যে মনিয়ারের দোকান চলবে না, কোথায় পালন করেছেন আপনারা? যেই সমস্ত কমিটি বলছে যে জালসা মেলা ছাড়া চলবে না, ওই সমস্ত কমিটি দিকে জালসার মাদ্রাসা মক্তব চলা সম্ভব নয়। বুঝতে পারলাম? ওই জাহিলদেরকে নিয়ে কমিটিতে না রাখার থেকে একটা মনে করার শিক্ষিত হিসাবে বড় জাহিল বলে রাখবেন না কমিটিতে, মাদ্রাসাকে শোষণ করে দিবে। যারা ইলমি, যারা দ্বীনি ইলম আছে যাদের কাছে, যারা আলেমদের সঙ্গে সম্মান করে আলেমদেরকে, তাদের দ্বারাই উন্নতি হবে সমাজের কাজ। বলুন ঠিক না বেঠিক? যারা দ্বীন বুঝেনি ওরা আলেমের কি কদর করবে? আলেমদেরকে আপনারা বাপের চাকর মনে করেছেন, আর আলেমদেরকে আপনাদেরকে বলি, আমি আসছি বিষয়টাতে, যে এই আলেম দ্বারাই সমাজ যদি সঠিক পর্যবেসিত হতে পারে, এই আলেম যদি না থাকে সমাজ আরো ধ্বংসের পথে যাবে। বলুন ঠিক না বেঠিক? কবে আপনি কই কবেন আলেমরা আছে বলে মসজিদ চালাচ্ছে, কে আপনি নামাজ পড়াতে পারবেন? আজ আলেমরা বলছে বাজার লাগা যাবে না, শরীয়ত বিরোধী কাজ, আর আপনি দাদাগিরি করছেন। মানে কোথায় পাওয়ার পেলেন আপনি? এ পাওয়ার দিল কোথায়? কোন বাপের হাদিস থেকে বের করেছেন আপনি? নিকৃষ্ট জঘন্যতম কথা বলেছেন আল্লাহ নবী বাজারকে, আর আপনি মেনে নিচ্ছেন? মানে কিসের আপনি নিজেকে পরিচয় দিচ্ছেন মুসলমান? কোথায় আপনি বলেন এই পাওয়ার? আপনি কোথা থেকে, কোন অফিস থেকে আপনার আসলো? ওই অফিসের আগে দরকার আছে। বলুন ঠিক না বেঠিক? গুড়িয়ে দেওয়া দরকার এই সমস্ত অফিসকে, যারা মানমানি করে, শরীয়তের উপরে গাদ্দারি করে। এই সমস্ত লোকের আগে বিচার করা সমাজে দরকার। বলুন ঠিক না বেঠিক? জোরে একবার বলা যাবে মোহাব্বতে লিল্লাহি তাকবীর? জোরে বলুন লিল্লাহি তাকবীর। হয়নি? দুই হাত খাড়া করে বলুন লিল্লাহি তাকবীর। আজ এই এলাকায় এক জালাত আমি চ্যালেঞ্জ করে দিয়ে গেলাম, যতগুলো জালসাবে মানিয়ারি দোকান বসা যাবে না? হ্যাঁ না না বলেন? যদি না হাত খাড়া করবেন ইনশাআল্লাহ, আমার সঙ্গে সবাই সাপোর্ট করবেন ইনশাআল্লাহ। জোরে বলুন লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। এবার আসেন, আজ আপনাদেরকে মেসেজ দিলাম ছোট্ট করে। আল্লাহর নবীর হাদিস যদি আপনি শুনে থাকেন, যদি পালন করেন, এর নাম হচ্ছে মুমিন, এর নাম হচ্ছে ইমানদার। এদেরই জন্য খুশখবরি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলছেন ওয়াল আসর। হয়ে গেছে দাদা? শেষ? ঠান্ডা হয়ে গেছে না? হয়ে গেছে? যতটুকু পাওয়ার দরকার ছিল নিয়ে নিলাম পেট্রোল। এখন দেখি কতক্ষণ চলা যায়, রিজার্ভে পড়লে তখন দেখা যাবে। জি ভাই, কয় ঘন্টা? কবরস্থান কত দূর এখানে? আরে ভাই, আমি আপনাদের গ্রামের আর আমার কাছে শুনে লাভ আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল আসর, সময়ের কসম, যুগের কসম। তার মানে হলো আল্লাহ পাক বলতেছেন বান্দা শোন, সময়টাকে মূল্যায়ন কর, সময়টাকে মূল্যায়ন কর। বান্দা যদি সময়টাকে মূল্যায়ন করতে পারো, ইহকাল এবং পরকাল তোমাদের কামিয়াবি রয়েছে। এই জায়গায় আপনারা বসে আছি, সওয়াবের নিয়ত আছে কিনা? আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন এই জায়গার ফজিলত তাহলে শুনে নেন, তারপরে যাচ্ছে ওই জায়গাতে। সময়টাকে যে আপনারা মূল্যায়ন করছেন, এই জন্য অফারটা। আনা ইনদা জান্নি আবদি বি, আল্লাহর নবী বলতেছেন, আল্লাহ বলেন আনা মানে আমি আল্লাহ, ইনদা জান্নি আবদি বি, আমার বান্দারা এই জায়গায় কি ধারণা করে আমার ব্যাপারে, আল্লাহর ব্যাপারে আপনারা কি ধারণা করেন? আপনাদের ধারণার সঙ্গে আল্লাহ অফার দিতেছেন আনা আমার বান্দাদের ধারণার সঙ্গে আমি আল্লাহ আছি। ফাইন যাকারানি ফি নাফসিহি, বান্দা শুনে নাও, তোমরা মনে 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 তোমরা আমাকে স্মরণ করো। যাকারতু ফি নাফসি, বান্দা আমি আল্লাহ তোমাদের মনে মনে আমি স্মরণ করি। বাস হয়ে গেল। আমি বেশি লম্বা আলোচনা করতে যাব না।
এই সূরাটি দেখতে ছোট হতে পারে। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি লিখেছেন, আল্লাহ পাক এই যে ছোট সূরাটি নাজিল করেছেন, এই সূরাটি পুরো পৃথিবীর মানুষ যদি ভালো করে তার ব্যাখ্যা তাফসীর বুঝে নিত, পুরো কোরআনের দরকার আর ছিল না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সূরাটি এত গম্ভীরতা, এত ভারী ফারকাব, তাহলে আপনাদের সামনে এই সূরাটি পাঠ করার উদ্দেশ্য হলো, বান্দা শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, तमाम পৃথিবীর সব মানুষেরা পথভ্রষ্ট। আল্লাহ পাক বলতেছেন, ইন্না নিশ্চয়ই तमाम পৃথিবীর সব মানুষেরা তারা পথভ্রষ্ট। ও মুসলমান জবাব দেখ, যারা পথভ্রষ্ট ওদের ঠিকানা জান্নাতি না জাহান্নামী? জোরে বলেন। তাহলে আয়াতের মানে করেন तमाम পৃথিবীর সব মানুষেরা জাহান্নামী, তাহলে আপনিও জাহান্নামী। এখানে নাস কথাটা আম, तमाम পৃথিবীর সব মানুষকে বোঝানো হয়েছে, এখানে মুসলমানকে বোঝানো হয়েছে, এখানে হিন্দুদেরকে বোঝানো হয়েছে, বৌদ্ধ জৈন সবাইকে আমভাবে বোঝানো হয়েছে। বন্ধুরে, তাহলে আমরা যে এই জায়গায় বসে আছি জালসা শোনার জন্য, কেউ মাথায় টুপি দিয়েছি, উজু করে বসেছি, তাহলে আপনার আমার ঠিকানায় আল্লাহ জাহান্নাম লিখে দিয়েছে। তাহলে বন্ধু আসে আমাদের তাহলে কি হবে? মৌলভী সাহেব বলে দেন, এইদিকে মায়ার নবী রাহমাতুল লিল আলামিন তিনি বলছেন, উম্মাহ চিন্তা করিও না, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। तमाम পৃথিবীর সব মানুষকে আল্লাহ যদি জাহান্নামে দেয়, আমি মুহাম্মদ বলতেছি আমার উম্মতিরা সব জান্নাতি। জোরে বলুন লিল্লাহি তাকবীর। দেখি যা তু কুরআন মে মুহতারাম মুস্তাফা কি উম্মতি খায়রুল উমাম। আল্লাহ বলছেন तमाम পৃথিবীর সব মানুষেরা জাহান্নামে যাবে, এইদিকে আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন তিনি বলছেন আমার উম্মতিরা সব জান্নাতি। তাহলে মুসলমান কে জান্নাতি আর কে জাহান্নামী বুঝা গেল না? এইদিকে আল্লাহ পাক বলতেছেন, ও মুহাম্মদ ঘবরাবেন না, ওরে আমার হাবিব আমি বলতেছি तमाम পৃথিবীর সব মানুষ যদি আল্লাহ জাহান্নামে দিয়ে দিই, কিন্তু শুনে না, 4 গুণওয়ালা মানুষ জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছি, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই 4 গুণওয়ালা মানুষ আল্লাহ তাদেরকে জান্নাতে দেবে। এইদিকে আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, উম্মাহ तमाम পৃথিবীর সব উম্মত যদি জান্নাতি যায়, তাহলে 73টা ফিরকার মধ্যে একটা ফিরকা জান্নাতে যাবে। কে যাবে? আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইল্লাল্লাযীনা, ইল্লা থেকে আল্লাহ ইস্তিসনা নিয়ে এসেছেন, বলছেন তার মানে 4টা গুণ যাবে, কিন্তু আল্লাহর নবী বলতেছেন ইল্লা মান আবা। तमाम উম্মতিরা জান্নাতে যাবে না, ইল্লা মান আবা, যারা আবা তারা আল্লাহর জান্নাতে যাবে না। কিলা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী কে সে আবা? আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, নবী গো আবাটা কে? আল্লাহর নবী বলতেছেন, ওয়া মান আতানি দাখালাল জান্নাতা, যারা আমার সুন্নতের প্রতি আমল করবে, যারা আমার সুন্নতকে মানবে। এবার সুন্নতকে কেমন মানা হবে এর ব্যাখ্যা আল্লাহ তাআলা বলছেন। আজকে আমরা জাল যায়িব বিদআত শিরকে মুক্ত আছেন, এরা যাবে না, বলুন সুবহানাল্লাহ। তাহলে মুসলমান
ওয়ামান আতানি, যারা আল্লাহর নবীর সেই হাদিসের উপরে আমল করে জীবন যাপন করবে, নিজের জীবনে বাস্তবায়ন করবে, আল্লাহর নবী বলতেছেন ওয়ামান আতানি দাখালাল জান্নাতা, তারাই জান্নাতে যাবে, ওয়ামান আসানি ফাকাদ আবা, আর যারা মানবে না ওরাই যাবে আল্লাহর জাহান্নামে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আসেন ইল্লাল্লাযীনা আমানু, আল্লাহ বলছেন ইমানদার হওয়া লাগবে। কিছুক্ষণ আগে আমার শেখ হাবিবুর রহমান উমরি সাহেব হাফিজাহুল্লাহ তিনি বলছিলেন আমরা ঈমানওয়ালা কি নিয়ে যাব এখান থেকে। তাহলে শুনে নেন, আজকে ও মুসলমান, আপনারা নামাজ পড়তেছেন ঠিক আছে, আপনার রোজা রাখেন, সম করতেছেন ঠিক আছে, কিন্তু আপনার নামাজের ধারে পাশে কে দাঁড়ায়, আপনার মসজিদে কে যায়, আপনি যেই মসজিদে ইবাদত করেন ওই মসজিদের ইমাম সাহেব কেমন, ওই মসজিদের মুয়াজ্জিন কেমন, ওই মসজিদের কমিটি কেমন, যেই মাদ্রাসায় দান করতেছেন ওই মাদ্রাসার কাকে স্ট্রাকচারটা আপনি দেখলেন না, ওর ক্যাটাগরি আপনি দেখলেন না, যাকে তাকে আপনারা এলাকার সবাইকে আপনি বড় মরদ বানিয়ে দিচ্ছেন, বড় পদ দিয়েছেন, কারণ পদ পাওয়ার যোগ্য তারা। কিন্তু মুসলমান শুনে নেন, আজকে ইমানদার আমরা হয়েছি। আল্লাহ বলছেন ইমানদার ইল্লাল্লাযীনা আমানু, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, কিন্তু যারা আল্লাহর উপরে ঈমান রাখবে তারা সবাই দুনিয়াতে কেমন চলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সূরা আল ইমরান আয়াত নাম্বার 102, মায়ার নবী রাহমাতুল্লিল আলামিন তেলাওয়াত করে শোনাচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, যারা ঈমানদার হবে বান্দা শুনে নাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমানদার হবে তারা দুনিয়াতেই চলবে আল্লাহকে ভয় করে। জোরে বলুন লিল্লাহি তাকবীর। কিন্তু মুসলমান, আজকে আল্লাহ আপনাকে নামাজের কথা বলেছে, আপনি নামাজে যান না, কারণ আপনি আল্লাহকে ভয় করেন না। যদি আল্লাহকে বান্দা ভয় করতেন তাহলে মনে রাখেন ওই বান্দার দ্বারায় কোনোদিন নামাজ কাজা হবে না। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়। জোরে বলুন লিল্লাহি তাকবীর। শুধু মণ্ডলী, এবার আপনারা মনে মনে ভাবছেন ও মুমিনবান, ও মুসলমান, আল্লাহ আমাদের কি ইমানদার রেখেছে? যদি আপনাকে প্রশ্ন করা হয়, সবাই বলুন তো আমাদের মধ্যে কে কে ইমানদার? একটু হাত খাড়া করেন তো। ইমানদার কে কে? হাত খাড়া করেন। ইমানদার কে কে? আল্লাহ, কেউ ইমানদার নাই? মুসলমান কে কে? মুসলমানের মধ্যে ডাউট নেই, কিন্তু ইমানদারের মধ্যে ডাউট আছে। কিন্তু ইমান ছাড়াতে জান্নাতে যাওয়া যাবে না। নেন, এখানে ঝামেলা লেগে গেল কি ভাই? ঠিক না বে ঠিক? হ্যাঁ, এই আয়াত যে পড়লাম 102 নম্বর আয়াতে আসে। হ্যাঁ, এবার ইমানদারের মধ্যে ডাউট আছে, মৌলভী সাহেবের সামনে হাত খাড়া করবো, ইমান থাকতেও পারে নাও থাকতে পারে। এবার বিশ্বাস করে আল্লাহর উপরে হাত খাড়া করেন, আমরা ইমানদার ইনশাআল্লাহ। যারা হাত খাড়া করেন বাস এবার ফাঁসবেন। হাত খাড়া করেছেন না, এবার বড় ফাঁসন ফাঁসবেন। ফাঁসন কেমন? এবার আপনি আমি সবাই এই কয়েকদিনের মধ্যে সবাই অনেক কিছু করলাম, ধান কাটা আরম্ভ হয়ে গেছে। এবার ওসরের পালা, আমরা সবাই ওসর দিই, হানা না বলেন? দিই না। এটা হচ্ছে যারা দিবে না তারা পাক্কা ইমানদার, আর যারা দেয় ওরা সন্দেহ আছে মনে হয়। এবার আসেন, আপনি বলছেন মৌলভী সাহেব কত দান দিব? আর দেখবেন যারা দানের ক্ষেত্রে বলে বেড়ায়, দেখবেন ও পূর্ণাঙ্গ তার ওসরের ধান বের করে নি বলে বেড়াচ্ছে। বলুন ঠিক না বে ঠিক? এলাকায় দেখবেন যারা জীবনে 100 টাকা দান করেছে রে বাপ, ওর কথা লম্বা লম্বা বলে কত আর দিব, প্রতিদিন দিতে হয়, আসলে একবারে দিয়েছে। তো এইগুলো দান না করাটাই ভালো। তাহলে এবার আপনি বলছেন যে মৌলভী সাহেব কিছু না হলে আমার ইমানটা পাক্কা আছে, নামাজ না পড়তে পারি কিন্তু ইমানদার আমি, ইমান আমার আছে, এটা বলে কি বলে না? তাহলে ইমান যদি থাকে, যেই ব্যক্তির ইমান থাকবে, আপনাকে একটা কোয়ালিটি বলে দিই,
কোয়ালিটি কেমন? 1 নম্বর, ওই ব্যক্তিকে লক্ষ্য করে দেখবেন ও সারাক্ষণ কমপক্ষে না হলে ফরজিয়াতের দিক থেকে অগ্রসর বেশি থাকবে। 1 নম্বর, আজান হলো চলে গেল নামাজ পড়তে, ঠিক আছে? এগুলা হচ্ছে ইমানদারের কিছু গুণ, বুঝতে পারলাম? সূরা আনফালের 2, 3, 4, 5 নাম্বার যদি আপনি কেন্দ্র করে দেখেন, ইনশাআল্লাহ ইমানদারের পরিচয় কিছু আল্লাহ গুণ বর্ণনা করেছেন ওই জায়গাতে, সূরা আনফালে। তো আপনাকে বলি, যদি আজ আপনাদেরকে লক্ষ্য করে বলছি, যদি হ্যাঁ একজনকে আমি প্রশ্ন করলাম, এই বাবা আপনি নামাজ পড়ছেন না কেন? বলছে বলিয়েন না মৌলভী সাহেব, শরীর খুব খারাপ থাকছে, কিন্তু আমার ছেলে একটা মাদ্রাসায় পড়ছে আর একটা মৌলভী হয়ে গেছে, তো ওই ছেলেগুলো আমার জন্য দোয়া করলে আমি জান্নাতে চলে যাব। কি ভাই সম্ভব? হানানা বলেন সম্ভব? কেন সম্ভব নয়? মৌলভী দোয়া করবে যাবে না জান্নাতে, এটা কি করে হয়? ভালো করে বুঝেন। সেই ব্যক্তি বলছে আমার একটা ছেলে মৌলভী আর একটা ছেলে মাদ্রাসায় পড়ছে, ওরাই আমার সুপারিশ করবে, ঠিক কিনা? ওরা দলিল দিচ্ছে কি জানেন? যে বখশ দি যায়েঙ্গে উসকি সাত পুশতে হাশর মে, बख्श दी जाएंगे उसकी सात पुश्ते हशर में, जिसके घर का एक बच्चा हाफिज़े कुरान है। বলছে 7 পুষ্ট, 7 পিঢ়ি একজন মৌলভী নিয়ে যাবে জান্নাতে। কোনটা হাদিস পেলেন আপনি? মৌলভীটা তো আগে জান্নাতে গিয়ে দেখুক, আমি জালসা করছি, আমি জান্নাতে যেতে পারবো, আমি নিজেই কনফিডেন্স নেই আমার ঠিক নেই, আর ও 7 পিঢ়ি। এরকম ধারণা আমাদের আছে কিনা জোরে বলেন? মৌলভী যে জান্নাতে যাবে এমন কোনো কথা নেই, কোথাও আছে। আমল যদি ভালো হয়, নেক আমল যদি বান্দা তোমার ঠিক থাকে, ওখানে মৌলভী টলবি সাবজেক্ট দেখবে না, ওখানে দেখবে তোমার আমলের সাবজেক্টটা কত করেছো। জোরে বলুন সুবহানাল্লাহ। মৌলভী হয়ে আমল যদি না করো, মৌলভী হয় তুমি গুটকা খেয়ে বেড়াবে, মৌলভী হয় সিগারেট পান করো, ওপেন সিগারেট 1250 দিয়ে জর্দা না কি বলছি এগুলা, কত জর্দা আছে? হ্যাঁ 100, এটা তো কম, 650। আমি নিজে একজনকে দেখেছি আলহামদুলিল্লাহ, বলছে মৌলভী সাহেব বহুত ठंड लगी है, হ্যাঁ আমরা ঝাড়খণ্ডে আমি ছিলাম পাকুড়ি স্টেশনে, बहुत ठंड लगी है तो एक पान बना दीजिए जितने आपके पास मसला है पूरा पावरफुल। আমি বললাম লাস্টে কত আছে? বলছে 1200 से ऊपर है। পানটার দাম কত জানেন? 2 বছর আগের কথা বলছি, 130 টাকা নিল। বড় মৌলভী, এই লম্বা দাড়ি, টুপিটা উপরে আলহামদুলিল্লাহ, ইনা তো বুঝা পাইছেন তোরা, হ্যাঁ ওই কোয়ালিটি। তো এইগুলো জিনিস যে একজন আলেমের দ্বারায়, আর ও যদি দাবি করে আমি জান্নাতে যাবে, ওই হবে না। যদি হয় তাহলে শোনো, ঈমান ছাড়া আমল ছাড়া কেউ যদি জান্নাতে যেত, তাহলে আল্লাহর নবী ইব্রাহিম তার বাবাকেও জান্নাতে নিয়ে যেতেন। বুখারী শরীফের হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم يلقى إبراهيم وآباه آزار يوم القيامة। আল্লাহর নবী বলতেছেন কাল কিয়ামতের দিন, ভালো করে শুনেন, আজ থেকে তওবা করবেন, আলেমদের কথা মতো আমল করবেন, কাউরে দাঁড়াই নয়, নিজে ভালো আমল করবেন, বান্দা আল্লাহর জান্নাতের হকদার হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। মায়ার নবী বলতেছেন কাল কিয়ামতের দিন ইব্রাহিম, ইয়ালকা মানে সাক্ষাৎ করানো হবে, ইয়ালকা ইব্রাহিম আবাহু আজার, তার বাবা আজর এবং ইব্রাহিমের বাপ বেটার সঙ্গে আল্লাহ সাক্ষাৎ করাবেন ইয়াউমাল কিয়ামতি, কিয়ামতের দিন। আলা ওয়াজহি
কাতরাতুন আও গাবারা, তার বাবা এমন উস্কা ফুসকা হয়ে থাকবে হাসরের ময়দানে, তার বাম হাতে আমলনামা থাকবে। এই বাম হাতে আমলনামা থাকবে, তার বাবা দাঁড়িয়ে থাকবে। মুসলমান লাখ লাখ জালসা শুনেছেন, বলুন তো হাসরের ময়দানে যার বাম হাতে আমলনামা থাকবে ওই ব্যক্তির ঠিকানা জান্নাত না জাহান্নাম? আল্লাহর নবী ইব্রাহিমের বাবার বাম হাতে আমলনামা। এই আমলনামা দেখার পর ইব্রাহিমকে দেখতে পাবেন, দূর থেকে ডেকে বলবেন বেটা ইব্রাহিম। ইব্রাহিমের কাছে গিয়ে বলবেন বেটা দেখ দেখ, তোমার আল্লাহ আমার বাম হাতে আমলনামা দিয়েছে রে বেটা। বেটা ইব্রাহিম দেখ রে বেটা, এই বাম হাতে আমলনামা যার থাকবে ওর নির্ঘাত জাহান্নামে ঠিকানা হবে। বেটা ইব্রাহিম শোনা, তোমার কাছে আমার ফরিয়াদ বেটা রে, জাহান্নামের আগুন বড় কঠিন বেটা, ওই আগুনের তাপ সহ্য করা যাবে না রে বেটা। বেটা ইব্রাহিম তুমি দুনিয়ার জিন্দেগিতে বলেছিলে রে বেটা বাবা মূর্তি পূজা করবা না, বেটা তোমার কথা আমি অমান্য করেছিলাম। বাবা তুমি বলেছিলে মূর্তি তৈরি করিও না, বিক্রি করিও না। দুনিয়ার জিন্দেগিতে বেটা তোমার কথা যদি আমি মেনে নিতাম, তাহলে বেটা রে হাসরের ময়দানে আমি খলিলুল্লাহ আল্লাহর বন্ধুর বাগাম হিসাবে একটা বড় মর্যাদা পেতাম। জোরে বলুন ঠিক না বেঠি? বেটা আয় আয় বেটা রে, দেখ তোর বাবার বাম হাতে আমলনামা, বেটা আর সময় না, আমার ঠিকানা জাহান্নামে হয়ে গেছে। বেটা তুমি হচ্ছ খলিলুল্লাহ আল্লাহর বন্ধু, আর বন্ধু হয় বন্ধুর বাপ জাহান্নামে যাবে, এটা তো হতেই পারে না বন্ধুরে আমার। তাহলে দেখেন একটা উদাহরণ দিতেছি, কি ভালো করে শুনেন। আজকে আপনাদের এক ডালা মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা সুলতান বুখারী সাহেব, উনি আমার বন্ধু মানুষ। হঠাৎ করে আমার রাত 12টার সময় ফোন করলো, এমদাদ ভাই আমার মায়ের অবস্থা খুব খারাপ, আপনাকে ইমিডিয়েটলি আমাকে 20,000 টাকা দিতে হবে। আমার যদি বন্ধুত্ব ভালো হয় আমি তাড়াতাড়ি করে ওকে 20,000 টাকা পাঠানোর ব্যবস্থা করব কিনা, জোরে বলেন। কিন্তু প্রকৃত বন্ধু এই বাজারে দেখবেন যারা ছেচড়া বন্ধু আছে, দেখবেন বন্ধু আপনি বলবেন বন্ধুরে 10,000 টাকা লাগবে, বলছি বন্ধু মাত্র 10,000 টাকা, কালকে 10টার মধ্যে পাঠিয়ে দেব। কিন্তু সকাল থেকে 10টা পর্যন্ত তাকে ফোন করা হচ্ছে, ফোন আর ঢোকে না। তার মানে হলো আপনার নাম্বারটা আপনার বন্ধু ব্ল্যাক লিস্টে রেখেছে। আগে তো বড় বড় কথা বললো, ও ভাই জানো শোনো টাকার দরকার 10,000 কেন 20,000 টাকা চাইলে দিতাম, কিন্তু রাত্রির মধ্যে মনে মনে ভেবে নিল টাকা যদি দিয়ে গে পাবো কি পাবো না, বলে সন্ধ্যা পর্যন্ত ওর নাম্বারটা ব্ল্যাক লিস্টে রাখে। বলুন ঠিক না বেঠে? এর নাম তো বন্ধুত্ব না, বন্ধুত্ব নামে হলো এটা প্রতারণা। জোরে বলুন ঠিক না বেঠে? বন্ধু আমার মেয়েদের উদ্দেশ্যে বলেন তো, মেয়েরা সব গেটের দিকে বসে আছে, সামনে ফাঁকা হয়ে আছে, আমি তো দেখতে পাই না মাস্টার মশাই। ও ওটা তো আমার কাজ নয়, ওটা ভলেন্টিয়ারের কাজ। আর যদি একান্ত যদি না পারেন, আমার বুদ্ধি নেন একটা বাঙালি বুদ্ধি, ঘরুয়া বুদ্ধি, গ্রাম্য বুদ্ধি, একেবারে কুশমুন্নি থানার বুদ্ধি নিবেন। বলবো পিছনে আগুন ধরান, সব পালিয়ে দিয়ে সামনে, সোজা বাংলা। হ্যাঁ আগুন ধরান, যান বাঁচার জন্য সব পালিয়ে যাবে সামনে। যা খা জায়গায় এরকম 2টা প্যান্ডেল আরো ফাঁকা হয়ে যাবে ইনশাআল্লাহ। জোরে বলে লিল্লাহি তাকবীর। हकीकत से ये दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। ভলান্টিয়ারদেরকে বলবো মা খালাদেরকে যেন জায়গা করে দেয়। এরা খুব হিংসুক, জানেন এরা খুব হিংসুক। এরা বলছে হারা আগে আইছেন, হারা ওই জায়গায় বুঝতে থাকবো, নুড়িব না। বলুন ঠিক না ঠিক? দেখেন ওরা যেতেই চাইবে না, আপনি কত ঠেলবেন ওদেরকে, হাত লাগাতেও যাবে না। হ্যাঁ তো মা খালাদেরকে বলছি আপনারা মায়ের জাত, বোনের জাত, খালার জাত, আপনারা অন্য মা বোনদেরকে জায়গা করে দেন ইনশাল্লাহ। এটা আপনাদের প্রতি আশা রাখবো ইনশাল্লাহ। এবার দেখেন বন্ধু পরীক্ষা করবেন,
এবার আপনাকে যেহেতু এসে গেছে একটা যুক্তি দিচ্ছি আপনাকে, খুব ভালো দর্শনের কথা বলছি। জীবনে কোনোদিন নিজের আত্মীয় স্বজনে নিজের দুর্বলতা প্রকাশ করবেন না, বাস এটা মেসেজ নিয়ে যান, খুব মারাত্মক মেসেজ। জীবনে নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে নিজের দুর্বলতা প্রকাশ করবেন না। যদি বলেন কেন, কোনোদিন আপনার নিজের নৈকট্য যারা নিকটবর্তী আত্মীয়দেরকে বলবেন, ভাই খুব সমস্যায় পড়ে গেছি রে ভাই, একটা টাকা নাই যে বাড়িতে বাজার করব, বাজার করতে যাব, কোনো কিছু লবণ কিনা পর্যন্ত টাকা নাই। আপনার নিকটবর্তী আত্মীয়রা মনে করবে রে এ বোধহয় শেষ হয়ে গেছে। আপনি গেলে ভুল করে গিয়ে 100 টাকা চাইবেন, দিবেন আপনাকে, বলবি এ দিব, তো এই দিবে কি করে আমাকে, বলুন ঠিক না বেঠিক? এই জন্য যত দুর্বলতা প্রকাশ হবে আপনার তরফ থেকে, অত হাইফাই লেভেলে আপনি কাপড় পরিধান করে বেড়াবেন, যদি আপনাকে আত্মীয় স্বজন বুঝতে না পারে যে এ নিচে চল ডাউনে গেছে। বুঝাতে পারলাম? এটা একটা যুক্তি, খুব সুন্দর মনে রাখবেন। দুনিয়াবি ইচ্ছা, দুনিয়াতে চলতে গেলে এই সমস্ত অপশনগুলো নিয়ে চলবেন, ইনশাআল্লাহ ভালো হবে। এবার আসেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবার কথা শুনছে। জি, তার বাবা বলছেন, বেটা চল চল, মিজানে আমাকে নিয়ে চল, তোর আল্লাহর সামনে আমার ব্যাপারে সুপারিশ কর। আল্লাহ আমাকে যদি ক্ষমা করে দেয় তাহলে আমার ঠিকানা জান্নাতে হবে। আল্লাহ নবী বলতেছেন, সেদিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম না কথাটা বলতে পারবেন না, তার বাবার ডান হাত ধরে নিয়ে যাবেন। কেউ লিখেছেন এমনিতে ইশারা করে নিয়ে যাবেন, মিজানের কাছে যাবেন, মহাস্রষ্টার কাছে যাবে বেঈমানের সুপারিশ করার জন্য। তাহলে সুপারিশটা হাই লেভেলের হবে। এবার কথা বলতে হবে হাই কোয়ালিটি ভাষা দিয়ে। কি এমন কথা বলবেন ইব্রাহিম, যেই কথা শোনার পর তার বাবাকে বেঈমানকে আল্লাহ জান্নাতে দিবে? কি এমন ভাষা? আল্লাহর নবী বলতেছেন, সেদিন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে গিয়ে বলবেন, আল্লাহ ইয়া রাব্বি ইন্নাকা ওয়া'আদতানি, ওগো আল্লাহ আপনি আমার সঙ্গে ওয়াদা করেছেন আজকে কিয়ামতের দিন আপনি আমাকে বেইজ্জত করবেন না, আজকে আমাকে সম্মান দিবেন। কেমন সম্মান? হাদিসের মধ্যে আছে রে বাবা, কাল কিয়ামতের দিন পুরুষ এবং নারীরা সবাই উলঙ্গ অবস্থায় থাকবে। ওই উলঙ্গ অবস্থায় থাকাকালীন বন্ধু পুরুষেরা খাতনাবিহীন অবস্থায় দণ্ডায়মান থাকবে। সেদিন কেউ কারো দিকে তাকানোর সুযোগ পাবে না। সেদিন সবাই উলঙ্গ থাকা অবস্থায় যাকে সর্বপ্রথমে জান্নাতের পোশাক পরিধান করানো হবে ওটা আদম আলাইহিস সালাম নয়, ওটা নূহ আলাইহিস সালাম নয়, ওটা মুসা আলাইহিস সালাম নয়, ওইটা নবী খলিলুল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আমাদের দাদা, জোরে বলুন নারে তাকবীর। সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দেখছেন আল্লাহর কাছে বলছেন, আল্লাহ ইয়া রব্বি, কি খান? এলে ঠান্ডা পানি খাওয়া যাবে না। তুই ভাত খাইছি তো? ভাত খাওয়া মাইকম্যান ভাই, জেনারেটর আর বন্ধ করিয়েন না ভাই। এটা অনুরোধ করবো যে আমি যতক্ষণ থাকবো মাইকে এখানে লাইনের খুব ডিস্টার্ব হচ্ছে, বুঝতে পারছি আমি, কারণ এটা কিন্তু বাৎসরিক জালসা। এই বারবার ডিস্টার্ব করলে আমারও গোলার কিন্তু 12টা বাজবে। কারণ আপনাকে বলি যে আমার অক্টোবরের 20 তারিখ থেকে নিয়ে এই অবধি টানা চলছে প্রোগ্রাম, একদিন ফাঁকা নেই। যদিও এটা রেস্ট নেওয়ার জন্য নিয়েছিলাম, সিরাজুল ভাই এটা নিয়ে নিল, আর সামনে একদম 19 তারিখ ডিসেম্বর অবধি আমার ফাঁকা নাই। তো এরকম বারবার ডিস্টার্ব যদি করেন তাহলে কিন্তু আমারও ডিস্টার্ব হবে না, কি বলছেন? চলো, জেনারেটারের তেল পড়বে, কমিটির পড়বে, আপনার যাবে। জি ভাই, জি শোনেন, আল্লাহ
নবী ইব্রাহিম আল্লাহকে বলছেন, ইয়া রাব্বি ইন্নাকা ওয়া'আদতানি, আপনি আমাকে ওয়াদা করেছেন আজকে আপনাকে অসম্মান করবেন না। তা আল্লাহ কি বলবেন? ইব্রাহিম আয় আয়, এমএলএ এর ভাই, তুমি 8 পাস করে তোমার যদি হাই স্কুলে চাকরি হতে পারে দুনিয়ার জিন্দেগিতে, কি ভাই হয়েছে কি হয়নি? জবাব দেন, হয়েছে কি হয়নি? 4 পাস করে তুমি হাই স্কুল লেভেলে চাকরি পেয়েছো, হয়েছে কি হয়নি? তাহলে এইভাবে কি আল্লাহ করবেন? ইব্রাহিম তুই তোর বাপকে খালি মিজানের পিছনে নিয়ে আয়, তোর বাপকে আমি জান্নাতে ঢুকে দিচ্ছি, কেউ কিছু করতে পারবে? আল্লাহ যদি দিতে পারে। কিন্তু আল্লাহ বলছে সিস্টেমের বাইরে আমি আল্লাহ কাজ করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম শুনে নাও, ইয়া ইব্রাহিম, ওগো ইব্রাহিম শুনে নাও, এইদিকে তাকান, আল্লাহর জবাব নিয়ে নেন। মুসলমান যারা নামাজ পড়েন না, যারা বেঈমানি করে খান, যারা হারামখোর, যারা হালাল কিছু বুঝেন না, যারা আলেমদেরকে গালাগালি করেন, যারা আলেমের পিঠে ওসরের বস্তা চাপিয়েছেন, যারা যাকাতের মাল আল্লাহ তাআলা ওই আলেমদের হাতে তুলাচ্ছেন, ও মুসলমান শুনে নেন, আজকে আপনাদের অবস্থা যদি এই জায়গায় আপনার আল্লাহর আইনটা শোনেন, আল্লাহ বলছেন, ইয়া ইব্রাহিম, ওরে ইব্রাহিম শুনে না, ইন্নী হারামতুল জান্নাতা আলাল কাফিরিনা, ওগো ইব্রাহিম শুনে নাও, আমি দুনিয়ার জিন্দেগিতে একটা আইন বানিয়েছিলাম, ওই আইনটা হলো ইন্নী হারামতুল জান্নাতা আলাল কাফিরিনা, মুশরিক বেঈমানদের জন্য আমি আল্লাহ চিরতরে জান্নাতকে হারাম করে দিলাম। বিজিগিন মুতাল্লিকিন ফায়ুখাযু বিকাওয়াইমিহা ফালকা ফিন্নার। আল্লাহর নবী ইব্রাহিম দেখতেছেন ওই মিজানের সামনে একটা চতুষ্পদ জানোয়ার, শ্রীগালের মতো, কুকুরের মতো সাইজের একটা ওই জানোয়ার ঘোরাফেরা করতেছে। আল্লাহর নবী ইব্রাহিম দেখতেছেন, আল্লাহ বলছেন, ও ইব্রাহিম শুনে নাও, এই চতুষ্পদ জানোয়ারটা যেটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কেউ না, এটা হলো তোমার বাবা আগাজার। তাহলে আইন শুনে নিয়েছ, পৃথিবীর কোনো বেঈমান জান্নাতে যেতে পারবে না, কোনো মুশরিক যেতে পারবে না। তোমার বাবা বেঈমানের হালাতে মরে গেছে, ইমানের অবস্থায় মরে যাই না, এই জন্য তার ঠিকানা আমি আল্লাহ জাহান্নামে দিতেছি। আইন শুনেছ, ধারা শুনে নিয়েছ, এবার সাজাটা শুনে নাও। ওরে জাহান্নামের ফেরেশতারা, এখানে আসো, এই চতুষ্পদ জানোয়ারটাকে ধরে ফালকা ফিন্নার, ওই জাহান্নামে নিক্ষেপ করে দাও। কবরের আজাব গো বন্ধু, কি বলিব যন্ত্রণা, কবরের আজাব গো বন্ধু, কি বলিব যন্ত্রণা, কলিজা ফাটিয়া যায় মগার বলিতে এই ঘটনা, কলিজা ফাটিয়া যায় মগার বলিতে এই ঘটনা। পড়না মুমিন ভাই রে, এই দুনিয়ার মায়া, এই দুনিয়ার মিথ্যার স্বপ্ন, এই দুনিয়ার মায়া। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া আমিলুস সালিহাত, মুমিন সৎ ঈমান থাকা লাগবে, কারণ ঈমান ছাড়া আমল গ্রহণযোগ্য হবে না, ঈমান ছাড়া আমল গ্রহণযোগ্য হবে না। তাহলে দেখেন বন্ধু, আপনারা রোজা রেখেছেন, সবাই রোজা রেখেছে, যদি ঈমান না থাকে রোজা কবুল হবে? হ্যাঁ না বলেন? নামাজ পড়লেন ঈমান নাই, নামাজ কবুল হবে? জি না, হবে না। তাহলে মুমিন শোনেন, ঈমান যদিও থাকে, আমল যদি না থাকে বান্দা, তাহলে একটা উদাহরণ নিয়ে নেন। ঠান্ডা লেগেছে আপনাদেরকে, মনে হয় আজকে জালসা শুনব, এই কমিটি বলছেন 3 কুইন্টাল খড়ি নিয়ে আসলেন, শুকনো খড়ি, এই কঠিন শীতের মধ্যে জালসা কেমন শোনা যায়?
তিনি ব্যবস্থা করলেন, জায়গায় জায়গায় তিনি লকড়ি চালু করলেন জ্বালাতে। এবার আগুন কতক্ষণ থাকবে? মুমিন জবাব দেন, আগুন কতক্ষণ? যতক্ষণ খড়ি জ্বলবে, যতক্ষণ খড়ি থাকবে ততক্ষণ আগুন জ্বলবে। খড়ি শেষ, আগুন শেষ। বলুন ঠিক না বেঠিক? ইমানদারের রূপ, ইমানদার থাকবে, ইমান থাকবে যতক্ষণ আমল থাকবে। আমল বান্দা করা ছেড়ে দিবে, বান্দা ইমান আস্তে আস্তে করে আপনার কাছে চলে যাবে। যদি বলেন কেমন ইমানদার আপনি হলেন, এবার আমল যদি ছেড়ে দেন, ও মুসলমান জবাব নিয়ে নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমিলুস সালিহাত। এই জায়গায় গৌর করে দেখবেন, খুব লক্ষ্য করে শুনবেন। ওয়া আমিলুস সালিহাত, আমল মানে কাজ। এবার বলুন তো কাজ কয় প্রকার? বলুন তো। কাজ হলো দুই প্রকার, একটা হলো ভালো কাজ, একটা হলো মন্দ কাজ। বলুন ঠিক না ঠিক? এবার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যারা ইমানদার হবে তাদের কাজ হবে সব ভালো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ব্রেকেট দেয়নি, ডাইরেক্ট বলতেছেন ওয়া আমিলুস সালিহাত। সালেহ মানে নেক, নেক আমল বান্দা করবে ওরা যারা আল্লাহর উপরে ঈমান রেখেছে, যারা রাসূলের প্রতি ঈমান রেখেছে, যারা আখিরাতের প্রতি ঈমান রেখেছে। এবার ওই জায়গায় দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমিলাতুন নাসিবা তাসলা নারান হাগামিয়া। বান্দা শোন, আমল করি করে 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 বান্দা আমল করতেই থাকবে মওত পর্যন্ত, তবুও আল্লাহ বলছেন ওই বান্দার ঠিকানা জাহান্নামে হবে। কারণ বান্দা আমল করেছো, তুমি কোরআন এবং সহিহ হাদিসের মোতাবেক আমল করো নাই। ও বান্দা শুনে নাও, আজকে তোমার বাড়িতে বেদাত ঢুকে গেছে, এটাকে কে সরাবে? তুমি কোনোদিন আলেমের কাছে গিয়ে বসো নাই, মৌলবী রে আমার বাড়িতে চলো, আমার বাড়িতে চলে, আমার বাড়িতে চলেন। যাবার পর মৌলবীকে স্পেশালিস্ট ভাবে আপনি গ্যাস হিসাবে আপনি বাড়িতে নিয়ে যাবেন। এটা হচ্ছে মুমিনের কর্তব্য। আপনি আলেমকে ডাকলেন, আপনি আলেমকে ডাকার পর আপনি আলেমকে বলবেন মৌলবী সাহেব আমি 10 বছর ধরে নামাজ পড়তেছি, এখন ডাউট ফিল করতেছি, একটু অনুভব করতেছি, আমার সন্দেহজনক হচ্ছে আমার ইবাদত, আমার সালাত আল্লাহর নবীর সুন্নাত মোতাবেক হচ্ছে কি না একবার দেখেন। আপনাকে মসজিদে বলতে শরম লাগছে, লজ্জা লাগে, আপনি মৌলবীকে ডেকে 2টা মুরগির ডিম সিদ্ধ করে খাওয়ান। কয়টা বললাম? হ্যাঁ, মৌলবীর পেট ইন্ডিয়া গেট, যত দিবেন তত চলবে। এটা কিন্তু কাহাওয়াত, মৌলবীরা খায় বেশি, এটা ভুল তথ্য। আমাকে দেখতে পাচ্ছেন? সলমান খান ফেল আমার সামনে, এত বডি। হ্যাঁ, হাইবর ভাই এর যে কইনার ঘোড়া দেখেন না, উড়ে গিয়ে পড়বো ওইদিকে, এত পাতলা সাতলা। তা আমি খাই না, বছরে 100-150টা জালসা করি, খাওয়া কি কম হবে? কিন্তু বডিটাই হয় না, আল্লাহই জানে। তাহলে মৌলবী খায় না? না, মৌলবীকে ডাকবেন, 2টা মুরগির ডিম দিবেন, স্পেশাল ভাবে চা বানাবেন, ঘরের কুন্ডি লাগিয়ে বলবেন মৌলবী সাহেব আপনি বসেন, আমি মসলা বিছাচ্ছি, যায় নামাজে দাঁড়িয়ে নামাজ পড়তেছি, আপনি আমার নামাজটা দেখুন। এরকম কেউ আলেম আছে এখানে? বলুন তো, ইমাম কে কে আছে বলতে? একটা মুক্তাদি আপনার কাছে গেছে? গেছে কেউ? আমার নামাজটা ঠিক হচ্ছে? ওহো, এটা উদাহরণ দিচ্ছি। যাচ্ছি 10 মিনিট 15 মিনিট। এই জেলে যার সাথে এর কেউ হয় কালেকশন, তাই না? আচ্ছা যাচ্ছি ইনশাল্লাহ। একটা যাক উদাহরণটা ছেড়ে দিলাম, আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? ছেড়ে দিয়ে আমি প্রধান বক্তাকে নিয়ে আসেন নাকি? জি ভাই, এবার দেখেন আমল আমরা করব, তাহলে একটা ছোট্ট হাদিস শুনিয়ে দিই, মুসনাদ আহমদের রিওয়ায়াত। হাদিসের রাবি হচ্ছেন, আমরা আমল যদি আমরা ঠিক মতন করতে পারি, দেখেন আমল বরবাদ কি করে হয়, এই পরিপ্রেক্ষিতে হাদিসটা নিয়ে আসতেছি। ইনশাআল্লাহ শুনতে রাজি আছেন? অল্প সময়ের মধ্যে শেষ করবো ইনশাআল্লাহ। আমল কয়েক প্রকার বললাম, ভালো এবং মন্দ। কিন্তু আমল যদি আপনার ভালো হয় আর খারাপ আমলের দ্বারায় ভালো আমলটাও নষ্ট হয়ে যায়, এই পরিপ্রেক্ষিতে হাদিসটা নিয়ে এসেছে। মুসনাদ আহমদের রিওয়ায়াত, হাদিসের রাবি হচ্ছেন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলছেন, আমি আর এবারে পড়ছি না, বাস ডাইরেক্ট বলে দিচ্ছি সারাংশটা। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বনি ইসরাইল জামানায় একজন মানুষ আল্লাহ ওয়ালা ছিল,
আপনার আমার ইবাদত কবুল হয়েছে কি হয়নি এটা নিয়ে ডাউট আছি আমরা, কিন্তু ওই ব্যক্তির আল্লাহর কাছে 60 বছরের কবুল, কয় বছর বললাম, 60 বছরের কবুল ইবাদত আল্লাহর কাছে কিন্তু গ্রহণযোগ্য ছিল। জি কয় বছর বললাম, 60 বছর। এই 60 বছরের ইবাদত কবুল ছিল, কিন্তু উনি একাকী জঙ্গলের মধ্যে ইবাদত করতেন। পাশাপাশি তিনি করলেন কি, ওর একটা খাদেমা ছিল, ওই খাদেমার সঙ্গে তিনি 6 দিন টানা জেনা করেছেন। কয়দিন বললাম, 6 দিন জেনা করার কারণে আল্লাহ তার 6 দিনের জেনার পাপের বোঝা কি করতেছেন, 60 বছরের ইবাদতকে বরবাদ করে দিলেন। বুঝতে পারলাম কি ভাই, বুঝে গেছেন আপনারা? 6 দিনের জেনার পাপ 60 বছরের ইবাদত কবুল ইবাদত আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। এবার ওই লোকটা বুঝতে পেরেছে। আমি এই জন্য বলছিলাম কথাগুলো, যে ওলামাদের কথা আল্লাহ পাক বলছে ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, যে এই ওলামারা আল্লাহকে ভয় করে। এখন কিন্তু ও বুঝতে পেরেছে যে আমার ভুল হয়ে গেছে, আমার পাপ বোঝা বেড়ে গেছে, আর আমল ভালো আমল কমে গেছে বলতে নাই এর মধ্যে চলে। উনি কি করলেন, এই মসজিদ ওই মসজিদ, এই মসজিদ ওই মসজিদ করে আল্লাহর কাছে তওবা করে চোখের পানি ঝরঝর করে পড়াচ্ছেন। এই করতে করতে হাদিসের মধ্যে আছে 3 দিন 2 রাত না খেয়ে আল্লাহর ইবাদতে মগ্ন ছিলেন, চোখের পানি ভাসাচ্ছেন। কিন্তু এখনো তিনি নিজের তরফ থেকে স্যাটিসফাই হচ্ছেন না যে আল্লাহর কাছে আমার তওবা কবুল হচ্ছে কি হয় না। সুধী মণ্ডলী, হঠাৎ করে এক মসজিদে গেলেন, যখনের মসজিদ আজান দিতেছেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আজান দিচ্ছে, নামাজ পড়লেন। নামাজ পড়ার পর ওই ব্যক্তির চেহারা দেখে ওই মসজিদের খাদিম বলছেন, আরে কে ব্যক্তি অনেক দিন ধরে না খেয়ে আছে, মুখ শুকিয়ে গেছে। উনি 2টা রুটি তার হাতে দিয়ে দিলেন। ওই ব্যক্তি বলেন, আল্লাহ খাবারের আমার প্রয়োজন ছিল। উনি রুটিটা নিজের রুমালের উপর রেখে দিয়ে হাত ধৌত করতে গেলেন। ধৌত করার পর এসে রুটি ছিঁড়ে মুখে দিবেন। ডান দিকে একজন আল্লাহর বান্দা বলছে, আল্লাহ তুমি রিজিকের ওয়াদা করেছে মাবুদ, মাবুদ তোমার কাছে আমি ফরিয়াদ করতেছি, আল্লাহ আমিও কয়েক ঘন্টা ধরে না খেয়ে আছি, আল্লাহ আমার তুমি খাবারের ব্যবস্থা করে দাও। ওই বান্দা মনে করেছে, আল্লাহ তুমি আমাকে 2টা রুটি দিয়েছো, একটা রুটি আমি খাই, একটা রুটি এই বান্দাকে দিয়ে দিই। যখন ওই বান্দাকে দিয়ে দিলেন, এই দ্বিতীয় রুটিটা ওর হাতে ছিল, ওটা আবার ছেড়ে মুখে দিবেন ভাব। ওই সময় বাম দিকে একজন আল্লাহর গোলাম এসে বলছেন, মাবুদ রে আমি কয়েকদিন ধরে না খেয়ে আছি, আল্লাহ খিদার জ্বালাই থাকতে পারি না, আল্লাহ মেহেরবানি করে মাবুদ, আল্লাহ তুমি আমাকেও খাবারের ব্যবস্থা করে দাও। এই